নমস্কার বন্ধুরা, সুস্মিতার রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত। আজ শেয়ার করছি কাঁচকলার খোসা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। আর এই কাঁচকলার খোসা কিন্তু আমরা বিশেষ করে সবাই ফেলে দিই, কিন্তু কাঁচকলার গুণাগুণ আমি আর আলাদা করে বলছি না, এর গুণাগুণ সবাই জানো। কিন্তু কাঁচকলার এই খোসা দিয়ে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটাকে এইভাবে করে দেখো, খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। মানে কাঁচকলার যে সাদা অংশটা, মানে কাঁচকলাটা, সেই কলাটা কিন্তু সমেত একটু রাখতে হবে। আর বাদবাকি যে কলাটা, সেটা আমি অন্য সবজির মধ্যে ব্যবহার করবে। তো এইভাবে করে সাদা অংশটা বেশি করে রাখতে হবে। তারপরে কিন্তু মানে কাটবে খোসাটাকে, একটু মোটা মোটা করেই কাটতে হবে, মানে সাদা অংশটা যেন থাকে। তো একই রকমভাবে আমি দুটো কাঁচকলাই কিন্তু কেটে নিচ্ছি। তো দুটো কাঁচকলা কেটে নিয়েছি। আর এদিকে কড়াই আমি জল বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এইবার হাই করে দিলাম। তো জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলার খোসাগুলো, আর এইবার দিয়ে দিচ্ছি নুন সামান্য, আর দিয়ে দিচ্ছি হলুদ। তাহলে কিন্তু যে কাঁচকলার যে কোষ্ঠী ভাবটা, সেটা কিন্তু চলে যাবে। এবার হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার হয় না। তো এবার দেখতে পাবে মানে একদম নরম হয়েছে কিনা, তবে আমি বলবো খুব বেশি নরম করবে না। দেখো, একটা চামচের সাহায্যে দেখবে একটু নরম হয়ে গেছে। সেই পর্যায়ে কিন্তু আমি জলটাকে ঝরিয়ে নিলাম। এইবার খোসার দেখবে পিছন দিকটা একটু কালো কালো অংশ কিছুটা থেকেই যায়। তো সেদ্ধ করার পর সেটা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হয়। তো বাদবাকি কাঁচকলার খোসাটা কিন্তু ছাড়াবে না, জাস্ট শুধু কালো অংশটা, সেটা কিন্তু শুরুতেই মানে ছাড়িয়ে নিতে পারো। যখন কাঁচকলাটা কাটবে তখন কিন্তু এটা করতে পারো, কিন্তু আমি এটা সেদ্ধ করার পরেই এটা ছাড়াচ্ছি, তাহলে একটু ভালো হবে। শুধু কালো অংশটাই কিন্তু মানে ছাড়ানো যাচ্ছে। দেখো, তো একই রকমভাবে সবগুলো আমি কাঁচকলার যে কালো অংশটা রয়ে গেছে, সেটাকে আমি বেছে নিচ্ছি। আর এটা সেদ্ধ করার পরে বাছতে কিন্তু ভীষণই মজা লাগছে। তো বেছে নিলাম, আর এইবার নিয়ে নিলাম মিক্সার জার। তো মিক্সার জারের মধ্যে আমি সেই কাঁচকলা যে খোসাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আমি বলবো এটা তোমরা শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারো, কিন্তু এটা মিক্সার জারের মধ্যে সুবিধা হবে। আর এর মধ্যে বেশ পরিমাণে দিয়ে দিলাম রসুনের কোয়া, আর 3-4টে কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা তোমরা পরিমাণে তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, কিন্তু একটু ঝাল হলে কিন্তু বেশ ভালো হয়। আর রসুনের কোয়াটা বললাম, মানে রসুনটা একটু বেশি লাগবে, তো আমি আর কয়েকটা রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষে। আর এই সর্ষেটা আমার সাদা কালো যেহেতু মেশানো ছিল, তো আমি সেইটাই দিয়ে দিলাম। আর এই সর্ষেটা মানে যে কোনো সর্ষেই কিন্তু তোমরা দিতে পারো। এবার চলো এটাকে পেস্ট করে নেব। আর তবে পেস্ট করতে একটু অসুবিধা হবে যেহেতু শুকনো, তবে আমি এর মধ্যে কিন্তু 2 চামচ মতো জল দিয়েছিলাম। জল দিয়ে একটু পেস্ট করে নেবে, ঠিক এই পর্যায়ে কিন্তু হবে। এতটাই কিন্তু নরম করে পেস্ট করতে হবে। আর এইবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবে, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এইবার দিয়ে দিলাম 1/2 চামচেরও কম কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে যারা পছন্দ করেন তারা কিন্তু এর পরিবর্তে মানে গোটা সর্ষেটা ব্যবহার করতে পারো। এইবার যে কাঁচকলার পেস্টটা, সেটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরিভাবে লোতে রাখবে। এইবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি বলবো তোমরা এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো যারা মিষ্টি খেতে পছন্দ করো, কিন্তু আমি এখানে চিনিটা একদম দেব না। আর এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি বলবো খুব সাবধানে দিতে হবে, কেন কি এটা একদম দেখবে রসটা অনেকটাই টেনে নেবে, তখন কিন্তু দেখবে নুনটা অনেক বেশি লাগবে। তো 2 থেকে 3 মিনিট মতো রসটাকে আমি টেনে নিলাম, অনেকটাই টেনে গেছে। আরও 2 থেকে 3 মিনিট মানে রান্না করার পরে এবার দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি কিন্তু এটা শুকনো করা যাবে না। আর এইবার 1 চামচ মতো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর এই সর্ষের তেল দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, আর এটা দুপুরে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। তো একদম রেডি হয়ে গেছে। আর দুপুরে গরম ভাতে একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।